মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। তাই সমস্যা দেখে ভেঙে পড়ো না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা মনে রাখবে, তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা খুবই কম। যা পেয়েছ তা হারিও না, যা হারিয়েছ তা পেতে চেও না, এবং যা পাওনি তা কখনো তোমার ছিল না। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে শুধু দোষ মনে রাখে। জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকে লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সাহায্য দিতে নয়। কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের ভেতরে একটি নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটি বড় মন আছে। চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। আর গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিন, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না, কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা খরচ করে। এটাই বর্তমান জীবনের বাস্তবতা। আসলে এটা ঠিক নয়। অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে তার বিপদে সান্ত্বনা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সম্মানের পোশাক পরাবেন। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। কাউকে ভুল বুঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিন, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দিবে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট খালি থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা।
অতিরিক্ত চিন্তা করা। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনের চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুলটাকে মেনে নেওয়া সংস্কৃতি, আর ভুলকে শুধরানোটা প্রগতি। জীবন হোক কিংবা আপনজন, কোনো কিছুই স্থায়ী নয়। সময়ের স্রোতে সবই একদিন হারিয়ে যায়। রাতে ঘুম না আসলে যে 6টি কাজ করবেন। 1. ঘুমোতে যাওয়ার আগে স্নান করে নিন। এতে আপনার সারাদিনের সব ক্লান্তি দূর করে, ভালো ঘুম হতে সাহায্য করবে। 2. একটি লম্বা সময় নিয়ে হাঁটাহাঁটি করলে দুশ্চিন্তা দূর হয় এবং ভালো ঘুম হয়। 3. আগামীকাল কি কি কাজ আছে, আগের রাতেই তার একটা তালিকা তৈরি করে ফেলুন। এতে চিন্তামুক্ত হয়ে ঘুমোতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে আর আতঙ্কবোধ হবে না। 4. ভালো ঘুম পেতে হলে ঘুমানোর সময় ঘরের আলো নিভিয়ে অন্ধকার করে রাখবেন। 5. সব ধরনের ইলেকট্রনিক্স গেজেট যেমন মোবাইল, ল্যাপটপ, হেডফোন ইত্যাদি ঘুমের আগে দূরে রাখুন। 6. ঘুমোতে যাওয়ার আগে বই পড়ার অভ্যাস করতে পারলে ভালো। এই অভ্যাস ভালো ঘুম পেতে সাহায্য করে।